করে দেন, সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ শুরু করে দিই, টাইম ওয়েস্ট করে লাভ নেই, বেসিক্যালি আবার সবাইকে ঘুমাতে হবে। সিলেটের দেখলে ভিডিও দেখলেই হবে। হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ রেকর্ড হচ্ছে, ঠিক আছে, ইয়েস রেকর্ড হচ্ছে। তো ফরেক্সটা কি, হোয়াট ইজ এ ফরেক্স? ঠিক আছে, তো ফরেক্সটা বেসিক্যালি হচ্ছে ফরেন এক্সচেঞ্জ আর কি, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে দুটো কারেন্সির ভিতরে কি আবার, ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে দুটো কারেন্সির ভিতরে কি বলে এক্সচেঞ্জটা, দ্য এক্সচেঞ্জ অফ ওয়ান কারেন্সি অফ অ্যানাদার অর দ্য কনভার্সন অফ ওয়ান কারেন্সি টু ইনটু অ্যানাদার কারেন্সি। এটা তো বুঝতে পেরেছো? জি ভাই। বেসিক্যালি আমরা যখন কোনো বাই করি বা একটা কারেন্সির সাথে একটা বেস কারেন্সির সাথে কোড কারেন্সি বাই করি, ঠিক আছে, মেইন প্রথমটা বাই হয়, দেন সেকেন্ডটা তুমি যখন সেল করো, যেমন ইউএসডি যখন সেল করো তখন যদি ইউএসডি স্ট্রং হয় বেসিক্যালি সেল হয় কিন্তু, ঠিক আছে, আর যদি ইউরো স্ট্রং হয় দেন সেক্ষেত্রে হবে বাই। তো ফরেক্স ফরেন এক্সচেঞ্জ হচ্ছে এফএক্স, সংক্ষেপ শর্ট ফর্ম হচ্ছে এফএক্স। তো the exchange of one currency of another or the conversion of one currency into another currency, ক্লিয়ার তো? জি জি ক্লিয়ার। হ্যাঁ, কারো যদি বেসিক্যালি কি বলে ওখান থেকে ইকো আসে দেন ওরা তোমাদের মানে কি বলে স্পিকারটা মিউট করো, দেন আশা করি তাহলে সবার সমস্যা হবে না, ঠিক আছে। এটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ আর কি। তো এটার একটা ইতিহাস আছে, তো সেটা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করছি, ঠিক আছে, জাস্ট স্লাইডটা আসুক, জাস্ট ওয়েট, ইউ হ্যাভ টু ওয়েট, ঠিক আছে। আর হচ্ছে এটা ফরেন এক্সচেঞ্জ হচ্ছে দা অলসো রেফার্স দা গ্লোবাল মার্কেটস হুইচ কারেন্সি আর ট্রেডেড ভার্চুয়ালি, ঠিক আছে, অ্যারাউন্ড দ্য ক্লক, মানে পুরো ব্যাপার ইয়েটা, ঠিক আছে। ভার্চুয়ালি হচ্ছে, তো আমরা তো নরমালি ভার্চুয়ালি করছি এক্সচেঞ্জটা, মানে ফরেক্সটা, ক্লিয়ার? এ হচ্ছে ব্যাপার। আর হচ্ছে এই আর কি প্রথমে এই হচ্ছে ইউএসডি, ইউএসডির সাথে যেটা হয়েছে নরমালি, এটা আমি অফ করছি না, ইউএসডির সাথে ইউরো যে এক্সচেঞ্জটা, ঠিক আছে, যেমন এখানে অনেকগুলা কারেন্সি দেখাচ্ছে, তো ইউএসডির একটা রেট আর ইউরোর আরেকটা রেট হয়, এই রেটের ভিতরে আর কি, যেমন ইউরো ইউএসডি, ইউরো ইউএসডির সাথে তুমি যদি এখন বাই করো বেসিক্যালি, তো বাই করলে কি হচ্ছে তোমার ইউএসডির মানে ইউরো ইউএসডির এগেইনস্ট ইউরোটা বাই করছো, ঠিক আছে, এটা হচ্ছে মেন, ঠিক আছে। আর এটার হিস্টোরিটা হচ্ছে মেইন আর কি, মানে লং টাইম আগে আর কি, বেসিক্যালি তখন কিন্তু এক্সচেঞ্জ হতো, এক্সচেঞ্জটা বুঝো, মনে করো সোহাগের কাছে মাছ আছে, তো এই সোহাগের কাছে রকি ভাইয়ের কাছে, রকি ভাই আমার তো আমার মাছ রকি ভাইয়ের মাছ দরকার আর সোহাগ ভাইয়ের দরকার হচ্ছে অন্য কিছু, মনে করেন একটা বই দরকার বা নাতে বা ওর আলু দরকার, ঠিক আছে, তো এটা ওরা একটা এক্সচেঞ্জ ভ্যালু নির্ধারণ করতো আর কি, ঠিক আছে, এবং ওরা একটা এক্সচেঞ্জ ভ্যালু নির্ধারণ করতো, তখন ওটা এক্সচেঞ্জ করতো আর কি, ঠিক আছে, এবং এক্সচেঞ্জ করতো মনে করো মাছ দিয়ে আলু বা অন্যান্য প্রোডাক্ট এক্সচেঞ্জ করতো বা চাউল এক্সচেঞ্জ করতো, ঠিক আছে। এটা হচ্ছে মনে করো একদম শুরুর দিকে, এটা হচ্ছে লং, মানে এটা কোনো এক্সাক্ট কোনো স্পেসিফিক কোনো টাইম লাইন নেই আর, ঠিক আছে। তো এরপর হচ্ছে 2600 মানে বিসি মানে হচ্ছে বিফোর খ্রিস্ট, সেটা জানোই। হুম, খ্রিস্টাব্দে বলেছে এটা আগে। হ্যাঁ হ্যাঁ খ্রিস্টাব্দ, বিসি, হ্যাঁ ওটা হচ্ছে খ্রিস্ট, ইয়েস দ্যাটস কারেক্ট। আচ্ছা বিসি হচ্ছে বিফোর খ্রিস্ট। তো 2600 সালে তখন ইজিপ্টে দেখো এই যে মিশরের এটা উপরে লগোটা দেখতেছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওরা ওরা বেসিক্যালি ওরা একটা মানে গোল্ড কয়েন, গোল্ড নট এ কয়েন, তখন কয়েন তখন আসেনি আর কি, ওরা ফার্স্ট গোল্ডটা আবিষ্কার করছে আর কি, তখন ওরা বেসিক্যালি গোল্ড দিয়ে লেনদেন করতে আর কি, ঠিক আছে। মনে করো তোমার মাছ লাগবে, তোমার কাছে হয়তো মাছ মাছ তোমার কাছে মাছ আছে, তুমি এটা বিক্রি করবে, তো তখন তুমি মাছ দিয়ে দিবে, এটার এগেইনস্টে তুমি গোল্ড পাবে। ওরা একটা চাচ্ছে আর কি, আগে তো শুধু এক্সচেঞ্জ হতো, তোমার মাছ আছে তুমি আলু নিবে তাহলে এক্সচেঞ্জ হতো, বা চাউল হচ্ছে এক্সচেঞ্জ হতো, বা অন্য অন্য তরকারি বা খাসি ছাগল যেটা যেটা এক্সচেঞ্জ হতো, বুঝতে পেরেছো? এ হচ্ছে মেন, হ্যাঁ হ্যাঁ, এটা আগে এটা এক্সচেঞ্জ হতো 2600 মানে খ্রিস্টপূর্ব 2600 সালে এসে মিশরে এটা আবিষ্কার হয়েছে, মানে গোল্ডটা প্রথম,
তারপরে এবার ওয়েট করো, আর একটু জাস্ট স্লাইডটা আছে। লং টাইম এগো। আচ্ছা, তারপরে হচ্ছে 1500 ইয়াতে 1500 বিসিতে আর কি, তখন একটা দেশ থেকে একটা দেশে তো বাণিজ্য হতো না, সব তো বাণিজ্যের ভিতরেই এটা এক্সেস। বেসিক্যালি ফরেক্সটা কিন্তু ওই জন্যই হয়েছে আর কি, একটা দেশের কারেন্সির সাথে আরেকটা কারেন্সির কিন্তু এক্সচেঞ্জ। তখন হচ্ছে বেসিক্যালি ওরা মনে করেন গোল্ড নিয়ে যেত আর কি, অনেকগুলো গোল্ড নিয়ে যেত, গোল্ডের এরকম বার নিয়ে যেত বড় বড়, ঠিক আছে। তো বার নিয়ে যাওয়ার পরে তো ওরা ওটা এক্সচেঞ্জ করবে। মনে করো তোমার এখন চাল দরকার, বা তোমার এখন অন্য নাথিং, অনেকগুলো প্রোডাক্ট আর কি, বেসিক্যালি প্রোডাক্টের অভাব আছে, মাছ দরকার, এই দরকার, সে দরকার, একটা দেশ থেকে একটা দেশের সাথে চাল ডাল তো হচ্ছে না, ওরা হচ্ছে মনে করো খাদ্যদ্রব্য আছে, কিছু কাঁচামাল দরকার আছে, তারও তেল দরকার আছে, ঠিক আছে। তো এগুলো এক্সচেঞ্জ হতো গোল্ডের বড় বড় বারের মাধ্যমে, ঠিক আছে। এই হচ্ছে ইয়ে। তারপরে এটা হচ্ছে 1500 সাল, খ্রিস্টপূর্ব 1500 সাল আগের ঘটনা, ঠিক আছে। তারপরে এরপর আরো একটু চেঞ্জেস হয়েছে, এটা একটু পরে স্লাইডে দেখবে তোমরা, জাস্ট রাইট। হ্যাঁ, এরপরে এসছে গোল্ড কয়েন, ঠিক আছে। গোল্ড কয়েন এসছে, এটা হচ্ছে 700 বিসি, ঠিক আছে। তখন বললো যে আসলে বেসিক্যালি বড় বড় তো খন্ডগুলো আর কি, যে স্বর্ণের খন্ডগুলো, তো এখন তো ওখানে আসলে কোনটা তুমি কি ঠকতেছো না জিততেছো, বেসিক্যালি ওটা তো মাপকাঠি কোনো ইয়ে ছিল না। এজন্য কিন্তু পরে 700 খ্রিস্টপূর্বাব্দে ওরা কিন্তু স্বর্ণের কয়েন নিয়ে আসছে, এক একটা ছোট একটা এক একটা পরিমাপে আর কি। মনে করো তুমি মাছ কিনলে একটা কয়েন পাবে, একটা কয়েন এক্সচেঞ্জ হবে। তুমি যদি বড় একটা গরু কিনো তাহলে 2-3টা এভাবে করে হতো আর কি। তুমি যদি তেল কিনো তাহলে 4-5টা 10টা 15টা এভাবে দিতে হতো তখনকার বেল অনুসারে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে যে মাছের বিনিময়ে তোমার খাদ্যশস্য, গম হোক, আটা হোক, যখন এটা এক্সচেঞ্জ হতো, দেন ইজিপ্টে 2600 সাল আগে হচ্ছে ইজিপ্টে ইয়ে আসছে, গোল্ডের স্বর্ণ আবিষ্কার হয়েছে। তারপরে একটা দেশ থেকে, এখানে নৌকা দিয়ে দেখা যাচ্ছে একটা দেশ থেকে একটা দেশে যখন এক্সচেঞ্জ হতো, ওরা বেসিক্যালি গোল্ডের বড় বড় বার নিয়ে যেত, ঠিক আছে। তো বার নিয়ে যাওয়ার পর ওরা যখন যেটা দরকার, তেল দরকার, তাহলে গোল্ড দিয়ে ওরা তেল নিয়ে আসতো, এভাবে এক্সচেঞ্জ হতো। তারপর 700 খ্রিস্টপূর্বাব্দে ওরা বেসিক্যালি স্বর্ণের ইয়েটা আবিষ্কার করেছে, ঠিক আছে, স্বর্ণের কয়েনটা আবিষ্কার করেছে। এটা হচ্ছে মোটামুটি 700 খ্রিস্টপূর্বাব্দে ইতিহাস। তারপরে আর কি খ্রিস্টপূর্ব হচ্ছে 1700 শতাব্দে মনে করো কারেন্সি নোটগুলো আবিষ্কার হয়েছে। এটা হচ্ছে 1700 খ্রিস্টাব্দে, নটা খ্রিস্টাব্দে, এটা হচ্ছে সেঞ্চুরি, 17th সেঞ্চুরি। আর এখানে তারপরে হচ্ছে 18th সেঞ্চুরিতে ওরা আর একটু ইয়া করেছে, যেমন এখানে দেখাচ্ছে 18th সেঞ্চুরিতে, ঠিক আছে। 18th সেঞ্চুরিতে তখন একটা ওরা মানে করো এই যে টাকার নোট গুলা বের করেছে, যে আসলে ওরা দিন দিন আপডেট হচ্ছে আর কি, গোল্ড কয়েন থেকে টাকার নোট বের হচ্ছে, ঠিক আছে। তখন এই যে নোট দিয়ে বেসিক্যালি টোটালটা মানে আমেরিকার আন্ডারে ছিল টোটালটা, ঠিক আছে। এবং তারপরে একটা 1875 সালে গোল্ডের বার এসছে, বুঝতে পেরেছো, স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট। মনে করো এক একটা সাইজের গোল্ড, এগুলো একটা 100 গ্রাম, সরি 100 গ্রাম না, ও 1 গ্রাম, 2 গ্রাম, 10 গ্রাম, 50 গ্রাম, এভাবে করে এক একটা বার। তখন যখন যে ভ্যালু অনুসারে তোমার তেলের যে ভ্যালু, ওরা একটা ভ্যালু নির্ধারণ করতো আর কি। তখন যে রেট ছিল তখন ওই হিসাবে গোল্ডের মাধ্যমে এক্সচেঞ্জ হতো। গোল্ডের এই বার ছিল, কয়েন থেকে বার এসছে, ঠিক আছে। এটা হচ্ছে 1875 সালে। তারপরে বেসিক্যালি তখন একটু ঝামেলা হয়েছে, এটা হচ্ছে যখন ওয়ার্ল্ড ওয়ার 1 হয়েছে না, বিশ্বযুদ্ধ 1 and 2 এর ভিতরে, তখন একটু ঝামেলা হয়েছে। তখন বেসিক্যালি জার্মানি সবগুলা জার্মানির তখন তো অনেক পরাশক্তি ছিল, ঠিক আছে। তো ওরা সবগুলা সবগুলা মনে করো গোল্ডের এই বার গুলা ওরা কিন্তু কালেক্ট করে নিছে আর কি। তো যুদ্ধে আসলে কি করবে, ওরা অস্ত্র কিনবে, এই গোল্ডের বার দিয়ে তো কিনবে, গোলা বারুদ কিনবে, মেশিন গান কিনবে, যাই কিনবে, ওরা এগুলোর মাধ্যমে ওরা করবে আর কি। আচ্ছা, আমার বলছে 10 মিনিট পরে শেষ হবো, আচ্ছা সমস্যা নেই, আমাদের এই ভিডিওটা ক্লোজ হয়ে যাবে। ওকে, হ্যাঁ। এটা হচ্ছে ব্যাপার। তো ওয়ার্ল্ড ওয়ার 1-2 তে ওরা একটু জাস্ট মনে করো জার্মানি টোটাল টোটাল ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে গোল্ড গুলা কালেক্ট করে নিচ্ছে, এবং ওটা দিয়ে ওরা অস্ত্র, গোলা বারুদ এগুলা কিনতো আর কি, এবং যুদ্ধ করেছে আর কি। তখন একটা মানে কি বাণিজ্যের একটা বিশাল একটা ধাক্কা এসছে। এবং তারপর হচ্ছে 1940 সালে হচ্ছে ব্রিটন উড আর কি, একটা উড,
ইটস লাইক এ স্যান্ডউইচ। স্যান্ডউইচ তো চিনো, ছোট ছোট খন্ড আর কি, একটা কাঠ দিয়ে, ঠিক আছে। তো এই কাঠটা আবিষ্কার হয়েছে, ঠিক আছে। তো একটু পরে আসবে কাঠটা, মানে এই যে কাঠের টুকরাগুলো, এটা হচ্ছে ব্রিটনস উড আর কি, ব্রিটন উড, এটা আবিষ্কার হয়েছে। তো এটার মাধ্যমে তখন একটা এক্সচেঞ্জ, ওরা একটা মানে সিস্টেম ফর্মুলা বের করে এসেছে, মানে একটা রেগুলেশনের ভিতরে আনছে। আর তখন এর মাধ্যমে কিন্তু এই যে এক্সচেঞ্জটা হতো আর কি। তুমি কাঠের টুকরা দুইজনকে দিয়ে দিতে আর কি, তোমার হয়তো কোনো কিছু কিনবে, ঠিক আছে। তো তাহলে কিনবো মানে তোমার কাছে কাঠের টুকরাটা থাকে, তুমি কিছু কিনতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে মেন। তারপরে এটা এরপরে এসছে, এরপর আমি একটু টেনে দিই বেসিক্যালি। ব্রিটন উড, এটাকে আমি নেক্সট ক্লাসে একটু স্লাইড আকারে করবো, এটা ভিডিও আকার আছে তো তার একটু ঝামেলা। ব্রিটন উডস, ঠিক আছে। এটার মাধ্যমে এক্সচেঞ্জ হতো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একদম ইম্পর্টেন্ট, ব্রিটন উড এন্ড আউটকামস, এটার আউটকামটা হচ্ছে ফিক্সড এক্সচেঞ্জ রেট, মানে এক্সচেঞ্জ রেটটা ফিক্স ছিল, এটা কোনো উঠানামা করতে আর কি, এখানে কারো কি লস হলো লাভ হলো মানে কোনো ইয়া না, টোটালটা এক্সচেঞ্জ হতে ইউএসডি এর এগেইনস্টে, মানে ইউএসডি এর সাথে, হ্যাঁ, প্রাইমারি রিজার্ভ কারেন্সি, ইউএসডি ছিল প্রাইমারি রিজার্ভ কারেন্সি। তো এইখানে এসে তারপরে হচ্ছে 3 নম্বরে এসে দুটো অর্গানাইজেশন আছে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আর হচ্ছে সেকেন্ড হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। এরা এরা একটা সিস্টেম নিয়ে আসে। তখন কিন্তু বেস্ট কারেন্সি, মানে এখন তো আমরা কি বলে মেন কারেন্সি কিন্তু আমরা ইউএসডি, ইউরোকে ধরি, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আর হচ্ছে তারপরে আসছে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক ওরা একটা সিস্টেম নিয়ে আসছে। তো বেসিক্যালি তখন হচ্ছে সবকিছুই কিন্তু ইউএসডির সাথেই হতো, বুঝতে পেরেছো। এজন্য আমেরিকা এত কিছু শাসন করছে, দুনিয়ার সবকিছু ওরা কিন্তু সব জায়গায় ওরা খবরদারি করছে, বুঝতে পেরেছো, কারণ ইউএসডি কারেন্সিটা ওদের, এই হচ্ছে ব্যাপার। তারপরে এই দুটো অর্গানাইজেশন ওরা একটা সিস্টেমেটিক, এটা আছে নর্মাল, এটা একটা ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, আর হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটরি, এটা ফান্ডগুলো মনিটর করতো, ঠিক আছে। এবং এই ব্রিটন উডটা হচ্ছে নর্মালি নিউ হ্যাম্পশায়ারে, ঠিক আছে, ওই জায়গা থেকে এটা ইয়ে হয়েছে আমেরিকার, ঠিক আছে, একটা অঙ্গ, একটা রাজ্য আর কি। এই হচ্ছে ব্যাপার। তো এরপরে হচ্ছে আরো একটা এক্সচেঞ্জ, তারপরে হচ্ছে রিচার্ড নিক্সন, ঠিক আছে। রিচার্ড নিক্সন বললো না, আমরা স্বর্ণ সব দিয়ে বলছি, তোমরা আমাদের থেকে তেল নিচ্ছ, তোমরা স্বর্ণ দিচ্ছ, আবার আমরা যদি কাউকে কিনতে কিনতে যাচ্ছি তাহলে বেসিক্যালি স্বর্ণ রিজার্ভটা কিন্তু টান পড়ছে, স্বর্ণটা দিতে হচ্ছে, ঠিক আছে। তখন রিচার্ড নিক্সন বলছে না, গোল্ডের এইসব লেনদেন হাবিজাবি পারতে হবে, এবার কিন্তু এসব ডাইরেক্ট বাদ। এইসব বাদ হচ্ছে এই যে 1971 সালে, ঠিক আছে, যখন আমাদের বাংলাদেশের যুদ্ধ শুরুতে আর কি, তখন ও বললো না, এগুলা বাদ, স্বর্ণ দিয়ে আমাদের কোনো এক্সচেঞ্জ হবে না, কারণ আমেরিকান হিউজ স্বর্ণ ওদের কাছে ছিল, কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট তার ওদের কাছে ছিল না, ঠিক আছে, কিছু কিছু প্রোডাক্ট ওরা বাইরে থেকে আমদানি করতে হতো, ঠিক আছে। এজন্য ওরা ওরা নিক্সন বললো যে না, এটা হবে না, এখন কি করতে হবে, এখন এই যে গোল্ড, গোল্ডের পুরো অধ্যায়টা বাদ দাও, নতুন কারেন্সি বের করো, সবাই কারেন্সি দিয়ে এক্সচেঞ্জ করো, ঠিক আছে। কারেন্সি এসে গেছে এর আগে, তো বেসিক্যালি গোল্ডের মাধ্যমে এক্সচেঞ্জটা ওরা বাদ দিয়ে দিয়েছে আর কি। কোন একটা প্রোডাক্টের এক্সচেঞ্জ হতো গোল্ড দিয়ে, তুমি তেল কিনছো গোল্ড দিয়ে, তুমি গ্যাস কিনছো তাও গোল্ড দিয়ে, মানে এভরিথিং গোল্ডের সাথে এক্সচেঞ্জ হতো আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে এসছে ফরেক্স আর কি, প্রত্যেকটা কারেন্সি, তুমি জাপান থেকে কোনো প্রোডাক্ট নেবে, তুমি ইউএসডি এর এগেইনস্টে জাপানি ইয়েন টাকা এক্সচেঞ্জ হবে, বুঝতে পেরেছো। এই হচ্ছে মেইন ব্যাপারটা। তো এটা হচ্ছে মোটামুটি হিস্টোরিটা প্রথম থেকে শুরু করে। তো হ্যাঁ বাবা, আমার ইন্টারনেট কানেকশন আনস্টেবল, অলরেডি 5 মিনিট আছে। ওকে ভাই, নো প্রবলেম। সবাই কি বুঝতে পেরেছো নাকি কোনো কোথাও সমস্যা আছে? না না না, ঠিক আছে। হ্যাঁ, তো এটা তো অলরেডি আছে, তুমি এটা আবার আমি তো আপলোড করলে আবার দেখে নিবে বেসিক্যালি। মানে করো এই যে 71 সালে তখন বললো যে আমাদের গোল্ডের সাথে প্রত্যেকটা জিনিস এক্সচেঞ্জ হতো, তাও না, এটা বাদ দাও, তোমাদের সব আমরা এক্সচেঞ্জ করবো, কিন্তু সবার নিজের নিজের কারেন্সি থেকে করবো, ঠিক আছে। এটা হচ্ছে মেন আর কি। তো আমি বেসিক্যালি এই রেকর্ডিংটা অফ করি।